একজন গ্রাফিক্স ডিজাইনার যেভাবে লোগো এডিট করে ঠিক প্রফেশনালি লোগো আপনিও এডিট করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। জাস্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো এই কাজটি করতে হলে আপনাকে শুরুতে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন লোগো মেকার। সো এটা লিখে সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার লেখা শেষ এবং অ্যাপসটি চলেছে। একটু স্ক্রল করে নিচে নামার পর দেখতে পাচ্ছেন লোগো দেখে এটাকে ইনস্টল করে নেবেন। তারপর এটাকে ওপেন করে নেবেন। শুরুতে একটা অ্যাড আসবে, অ্যাডটা কেটে দেবেন। তারপর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার সামনে ইন্ডিভিজুয়াল এরকম থাকবে। এরপর দেখতে পাচ্ছেন লোগো টেম্পারেট, সো এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করে দেবেন তারপর অ্যালাও অপশানে ক্লিক করে অ্যালাও করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানি, তারপর হচ্ছে ফটোগ্রাফি, ফুড, তারপর গ্রাফিক্স ডিজাইনার যেভাবে আসলে যে লোগোগুলো এডিট করে এখানে সব লোগোগুলো এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে ফুড, ফ্যাশন, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, তারপর মানে আমরা যে ব্লগ চ্যানেলগুলোর লোগো তৈরি করি এখানে সব ধরনের এখানে আছে। এখানে এমন কোনো ক্যাটাগরি নাই যেটা আপনি পারবেন না। টেক ভিডিওর জন্য আছে সায়েন্স অ্যান্ড ক্যাটাগরি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। তো দেখতে পাচ্ছেন ফুড, এখানে আপনি স্ক্রল করবেন, এখানে সব ধরনের আসলে লোগো পেয়ে যাবেন। জাস্ট এখানে আপনাকে কোনো এডিট করতে হচ্ছে না, জাস্ট এখানে লোগোটা তৈরি আছে। জাস্ট এখানে খালি আপনি যেই নামের মাধ্যমে বা যে কোম্পানির নামটা দিতে যাচ্ছেন জাস্ট এখানে শুধু লিখে দিবেন, তাহলে প্রফেশনালি একটা লোগো এডিট হয়ে যাবে। আপনাকে কেউ বলতে পারবে না যে এটা আপনি আসলে মোবাইলের মাধ্যমে করেছেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ন্যাচারাল, স্পোর্ট, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, এখানে সকল প্রকার লোগো এখানে তৈরি করে দেওয়া আছে। জাস্ট এগুলো আসলে স্যাম্পল হিসেবে তারা তৈরি করে দিয়েছে। আপনি যদি নিজের মতো করে তৈরি করতে চান তাহলে আপনি করতে পারবেন। আপনি আপনার গ্যালারি থেকে কোনো একটা ফটো বা কোনো একটা ইমেজ নিয়ে সেখানে কাজ করতে পারবেন। তাহলে এখানে প্লাস আইকনে এখানে আসলে আপনি করতে পারবেন। সো প্লাস আইকনে এখানে আপনি টাচ না করেও আসলে এই কাজটি করতে পারবেন। আপনি যদি এখান থেকে করতে পারেন, আপনার যদি এখান থেকে কোনো একটা লোগো পছন্দ হয়, যেমন আমি এখান থেকে এডুকেশনের একটা যে লোগোগুলো আছে এখানে অনেক প্রকারই আছে, এখান থেকে আমি একটা চুজ করে নিলাম। সো এক্সাম্পল হিসেবে আমি এটা চুজ করে নিয়েছি এবং এখান থেকে আপনাদেরকে দেখাবো যে আসলে এইভাবে এটা কীভাবে কাজ করে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন লোগো নেম, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এডিট অপশান আছে, ডিলিট অপশান আছে। এখানে মানে ফন্ট আপনি ছোটো বড়ো করতে পারেন, কালার করতে পারেন, সব এখান থেকে আপনি অ্যানিমেশন দিতে পারেন, এখানে A to Z করতে পারবেন। তারপর এখানে লোগো নাম আছে, এটাকে কেটেতে আমি আসলে আমার মতো করে একটি দিয়ে দিচ্ছি, যেটা একটা এডুকেশনাল লোগো। এই জন্য এখানে আমি একটি সেই রকম একটি নামটা সেট করে দিচ্ছি। সো এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি যে আলামিন এডুকেয়ার। সো এটা আমার লেখা শেষ হলে এখানে যে এডিট অপশান আছে এডিট অপশানে ক্লিক করে দেবো। সো এখানে এডিট অপশানে দেওয়ার সাথে সাথে লেখাটি আসলে এখানে সেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে একটু কাস্টমাইজ করতে হবে, কোথাও একটু বড় বা ডানে বামে এগুলো সাইজ টাইজ দেখে নিতে হবে। তারপর হচ্ছে এখানে দেওয়া আছে স্লোগান হিয়ার, অর্থাৎ প্রত্যেকটা যে এডুকেশন সেক্টর বা কোম্পানি বা যেটাই বলেন না কেন একটা স্লোগান থাকে, জাস্ট আপনি এটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এখানে আমি এখানে স্লোগান হিয়ার, এখানে আমি কোনো স্লোগান দেবো না, জাস্ট এখানে আমার যেই লোগোটা আছে লোগোটার বা আমার যেই এডুকেশনাল সেক্টর বা কোম্পানি বা যেটাই বলেন না কেন এখানে আমি জাস্ট একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। সেখানে দিয়ে দিচ্ছি বাংলা বাজার, ঢাকা। তো আপনারা আপনার মতো করে দিয়ে দেবেন ঠিকানা। দেওয়ার পর এখানে এডিট অপশানে ক্লিক করে তারপর এখানে মানে সঠিকভাবে সব কিছু নিয়ে আসবেন, ঠিক আছে। তারপরে এগুলো সব এক লাইন বরাবর ডানে বামে সব রেশিওগুলো ঠিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আপনি কালারটা দিয়ে দিতে পারবেন। সেখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্টও দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো একটি কালার, জাস্ট এটা খুব এটা খুব ভালো লাগছে, জাস্ট এটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এরপর এটাকে আসলে অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে অ্যানিমেশন দেওয়া আছে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য বিভিন্ন স্লাইড প্রদর্শন করতে পারবো। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন ডানে বামে বিভিন্ন ধরনের অ্যানিমেশন। তারপরে ডিউরেশনটা আমি দিয়ে দিতে পারবো যে আসলে কতক্ষণ এটা থাকবে বা কতক্ষণ আমার চ্যানেলের লোগোতে এটা থাকবে। যদি এখানে বা কোনো একটা মানে যেই লোগোগুলো যে তৈরি করা হয় এই লোগো দুইভাবে করে, একটা চ্যানেলে যদি হয় তাহলে জাস্ট এটা আসলে অন্যভাবে করা হয়, অ্যানিমেশনের প্রয়োজন হয়। আর যদি চ্যানেলের বাইরে হয় তাহলে জাস্ট অ্যানিমেশনের দরকার হয় না। তারপরে এখানে সেভ বাটনে ক্লিক করে টিকমার্কে ক্লিক করে সেভ হয়ে যাবে। তো উদাহরণস্বরূপ আমি দুইটা আসলে স্লাইড নিয়েছি, অর্থাৎ আমি দুইটা স্ক্রিন রেকর্ড করে দুই পাশে নিয়েছি, জাস্ট বোঝানোর সাপেক্ষে করে দেখাচ্ছি। দুইটা লোগো আসলে এখানে করে দেখাচ্ছি। এখান থেকেও প্রায় সেম প্রসেসেই আসলে আগেরটাও আমি যেভাবে নিয়েছিলাম লোগোটা চুজ করে নিয়েছিলাম, তো এই লোগোটা ওইভাবে চুজ করে নিয়েছি। তারপরে এখান থেকে নাম বা আপনার পছন্দ মতো, যদি এডুকেশন হলে এডুকেশন, যদি আপনার কোনো কোম্পানি হয় কোম্পানি, ব্লগ হলে বা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ধরনের যে লোগোগুলো লাগে জাস্ট সেই লোগোগুলো এখান থেকে সিলেক্ট করার পর আপনি চাইলে এখানে বাংলা ক্যাপশন অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি বাংলা ক্যাপশন। তো এটা আসলে একটা টেকনোলজি রিলেটেড। তো এখান থেকে আমি আসলে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালারটা চেঞ্জ করে নেওয়ার পর এগুলো আসলে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আসলে টিক মার্কে ক্লিক করে আবার এটা সেভ হয়ে যাবে। আরেকটি কথা বলে নিই, সেভ করার সময় হয়তো প্রথম অবস্থায় অ্যাড আসতে পারে, জাস্ট 20-30 সেকেন্ডের একটা অ্যাডটা দেখার পর আপনি ক্লোজ করে দেবেন, তাহলে আসলে কোনো প্রবলেম নাই, হয়ে যাবে। সেভ করার জন্য এখানে পিএনজি সেভ করে দেওয়ার পর এখানে পিএনজিটা সিলেক্ট করে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আসলে আবারও
আরেকটি দেখাচ্ছি উদাহরণস্বরূপ। তো এখান থেকে কালারটাকে সিলেক্ট করবো, লোগো আইকনে আপনি যদি ক্লিক দেন তারপর এখানে লোগোটার কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে অ্যানিমেশনে দিতে পারছেন, এখানে সকল প্রকার সুবিধা তো পাচ্ছেন, এখানে নো প্রবলেম, কোনো প্রবলেমই নাই। জাস্ট আপনি উপরে নিচে করে এখানে আসলে কালারটাকে কম হালকা এগুলো করে নিতে পারবেন। তারপরে এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবেন। তো এগুলো সব কিছু করা হলে সেভ বাটনে ক্লিক করে এখানে সেভ করে নেবেন। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সো এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে সব সময় জুড়ে থাকুন। ধন্যবাদ।